হচ্ছে এই জন্য যে আজকের বিকেল 5:30টায় আমার চ্যানেলে কিন্তু একটা লাইভ প্রোগ্রাম হবে। যারা যোগাযোগ করতে চান, আমার চ্যানেল যদি আপনাদের থাকে তাহলে ফোনে আমার সঙ্গে কথা বলতে পারবেন ডাইরেক্ট। আজকের থেকে সপ্তাহে বুধবারে একটা করে লাইভ প্রোগ্রাম আমরা তৈরি করব, সেটা সপ্তাহে একদিন করে পাবেন। সেই জন্য লাইভ প্রোগ্রাম আজকের 5:30টায় লাইভ প্রোগ্রাম থাকবে আমার চ্যানেল। আর ওই প্রোগ্রামটা আবার রূপসী বাংলাতে টেলিকাস্ট হবে, এবং সেটা টেলিকাস্ট হবে 16 তারিখে। 13, 14, 15 বাদ দিয়ে 16ই জুন সেটা টেলিকাস্ট হবে। সেই জন্য মনে রাখবেন, লাইভ প্রোগ্রামে যারা যোগাযোগ করতে পারেন, রূপসী বাংলায় প্রতিদিন প্রোগ্রাম দেখছেন, তারা আজকের লাইভে ডাইরেক্ট কথা বলতে পারবেন। যদি আপনাদের আমার চ্যানেল থাকে, আমার চ্যানেল যাদের আছে তারা ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা, তাহলে মামনি, তোমার সুপ্রীতি পালের যে ছক আমরা দেখছি, জাতিকার ভাগ্য বিচারে শরীর মাঝে মাঝে কষ্ট দেবে। এখন শনি চলছে, ধনবান হওয়ার প্রচুর ইচ্ছা থাকবে, প্রতিবেশী সম্পর্ক ভালো থাকবে, গুরুচণ্ডালী দোষ থাকায় শ্রদ্ধার অভাব হবে, বদনামের যোগ প্রবল, আলস্য ভাব থাকবে, বিবাহিত জীবনে নানান সমস্যায় ভোগাবে, কর্মস্থান অশুভ, ভাগ্যস্থান মিশ্র, বর্তমান সময় শরীর কষ্ট। কারণ হচ্ছে চন্দ্রের সঙ্গে শনি চলছে, চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা। ভালো করে বুঝে নাও, চন্দ্রের মহাদশা, শনির অন্তর্দশা 24 জুলাই পর্যন্ত চলবে। এই সময়টা শরীরটা একটু ডিস্টার্ব করছে। এর কারণই হচ্ছে চন্দ্রের সঙ্গে শনি, এটা ভালো নয়। সিংহ রাশি ওর যে রাশি লগ্ন সেগুলো এখানে দেখতে পাচ্ছ। লগ্ন হলো মিথুন, রাশি হলো সিংহ, নক্ষত্র পূর্ব ফল্গুনী, গণ হচ্ছে মনুষ্য মানে নরগণ, আর শুভ পাথর হচ্ছে নীলকান্ত মণি। নীলা, আমি তো লিখছি নীলা। সরস্বতী কবচ একটা পরিয়ে দেওয়া দরকার, এমনি কালসর্প দোষও নেই। কথাটা বোঝা গেল? তোমার মেয়ের কালসর্প দোষ কিন্তু নেই, গুরুচণ্ডালী দোষ আছে। সেই জন্য প্রতিকার হিসেবে যদি নীলা পরাতে পারো তাহলে তো খুব ভালো, আর না হলে এমিথিস্ট পরিয়ে দেবে। এখানে এমিথিস্টও লিখে দিলাম, 12 থেকে 13 রতি, এটা একটা দরকার। না হলে যদি নীলা পরাতে পারো, অপরাজিতা নীলা, তাহলে খুব ভালো হয়। নীলা পরালে ওর শরীরও ভালো থাকবে এবং ভাগ্যের প্রচুর হেল্প পাবে। 6 রতি নীলা পরাতে পারলে খুব ভালো হয়। আর বৃহস্পতি এর কর্মের কারক, সেই জন্য 2 নম্বরে বৃহস্পতি, সেটার জন্য পিত পোখরাজ। আর পিত পোখরাজ তো অনেক দাম, এগুলো সব কস্টলি স্টোন, নীলা বা পোখরাজ। আর এর জন্য এমনি সাপোর্টিং স্টোন, মানে এর সাবস্টিটিউট, সেটা হচ্ছে টোপাজটা দিলাম 12 রতি। টোপাজ আর এমিথিস্ট দিয়ে একটা লকেট করে সরস্বতী কবচ পরিয়ে দিতে পারো মেয়েকে। এখানে আমরা দেখিয়ে দিলাম, এ সরস্বতী কবচ একটা লকেট করে পরাতে পারো, আর কিংবা বাজুতেও পরাতে পারো। মেয়ে যদি বলে আমি গলায় পরবো না লকেট, তাহলে বাজুতে করে দেওয়া যায়, ঠিক আছে? কিন্তু এগুলো অনেক দামি স্টোন, এইগুলো কমসে কম একটা স্টোনের দাম মিনিমাম 60,000 টাকা, উপরে গেলে 80, 90, 1 লাখ, 1.25 লাখ টাকা দাম, 1.5 লাখ টাকা দাম। সেই জন্য মোটামুটি এগুলো 3,500 টাকা করে হয়ে যাবে। এই বাঁধানো এইগুলো, মানে এমিথিস্ট এবং টোপাজ বেড দিয়ে এগুলো আর কবচ দিয়ে 3,500, আর এটা 3100 করে এটা হয়ে যাবে। বা দিয়ে টাই দিয়ে লকেট করে বাজু করে রেডি করে দিয়ে দেবো। এখন যেটা তোমাদের মন চাইবে সেটা বলো তোমার কি জিজ্ঞাসা, বলো। আমার মেন হচ্ছে যে মেয়ে তো বিয়ে ফার্স্ট ইয়ার করছে, ওর কোন কর্মের দিকটা কোন দিকটা গেলে ভালো হয়, আমি সেটা আমার ইচ্ছা আছে যে এয়ার হোস্টেসের দিকে দিতে চাইছি। তো ওটা কি ওর হবে কি সেই হিসেবে? মানে এয়ার হোস্টেস, দেখো মা, একটা কথা বলি, তোমার মেয়ের শুক্রটা হচ্ছে এমনিতে দুর্বল। শুক্র মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জাগতিক সুখের জন্য। সেক্ষেত্রে শুক্র যদি দুর্বল হয়, জাগতিক সুখের প্রতিবন্ধী হয়। সেই জন্য শুক্রের জন্য ওর মধ্যে একটা আলস্য ভাব আছে, দেখবে
একটা আলস্য ভাব কাজ করে। হ্যাঁ, সবসময় শুয়েই থাকে। হ্যাঁ, তো আলস্য ভাবটা কেন আছে তুমি নিজে বলছো শুয়ে থাকে, মহারাজ তো দেখেনি, কিন্তু এই আলস্য ভাবটা গ্রহযোগে তৈরি হয়েছে। এই জন্য যেমন তুমি যদি এয়ার হোস্টেজের কাজ করাতে চাও তাহলে মেয়েকে অনেক অ্যাক্টিভ হতে হবে। সবকিছুতে অ্যাক্টিভ না হলে এয়ার হোস্টেজের কাজ করবে কি করে? এয়ার হোস্টেজ হতে গেলে তাদের কত কম্পিটেন্ট হতে হয়, ওতে এ করে নানান রকম কিছু থাকে। সেই জন্য চেষ্টা করে দেখতে পারো শুধু বৃহস্পতির কারকতার উপরে যদি কিছু করা যায়। বৃহস্পতি মানেই হচ্ছে কোনো হোটেল ম্যানেজমেন্ট পড়া কিংবা কোনো বিজনেসের ব্যাপারে এগিয়ে যাওয়া বৃহস্পতির কারকতায়, দশকর্ম ভান্ডার, কোনো হোটেল, কোনো রেস্টুরেন্ট, কোনো ধাবা, বুঝতে পেরেছো? এগুলো যদি করে তাহলে বৃহস্পতি কিন্তু হেল্প করবে। আর এমনিতে ওই হোটেল টোটেল ছাড়া অন্য কোনো ব্যবসায় গেলে সাফল্য পাবে না, কারণ এর রবির ব্যবসার ক্ষেত্রেতে পুরো ডিস্টার্ব হয়ে আছে। রবিটা একদম ভালো না, এটা বিবাহ স্থান, বিবাহ ক্ষেত্রে রবি বসে আছে। তোমার মেয়ের জন্ম হলো পৌষ মাসে, তো পৌষ মাসে রবি রয়েছে ধনু রাশিতে, সেই জন্য এই পৌষ মাসের রবি এটা বিবাহের জন্য, এক তো সপ্তমে রবি থাকলে আলস্য ভাব বাড়ায়, শুক্র ষষ্ঠে থাকলে আলস্য ভাব বাড়ায়, আর শুক্র হচ্ছে দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে থাকার জন্য বদনামের যোগ তৈরি করে। এইগুলো আমি লিখেছি, বদনামের যোগ প্রবল। তো সেই জন্য তোমার মেয়ের প্রকৃত প্রস্তাবে বিয়ের যোগ শুরু হবে এখান থেকে। এইটা দেখে নিও, 26 থেকে 28 এখানে লিখে দিলাম বিবাহ। মানে 26 বছর থেকে 2026 থেকে 2028 এই ডেট গুলো দেখো, ভালো করে বোঝো। এখানে কি লেখা আছে? 15/7/2026 থেকে 15/3/2028 পর্যন্ত এই বিয়ের যোগটা থাকবে। কথাটা বোঝা গেল? আর একটা হচ্ছে ওর চঞ্চলতা বেড়েছে কিন্তু 21 থেকে। কথাটা বুঝতে পেরেছো? অর্থাৎ যখন তোমার মেয়ের জন্ম 16 বছর থেকে মেয়ে ভীষণ চঞ্চল হয়ে গেছে, ঠিক বলছি? 16 বছর থেকে প্রচুর চঞ্চলতা, ছেলেদের সঙ্গে মেলামেশার টেন্ডেন্সি অনেক বেড়ে গেছে। কারণ এই 16 বছরে তখন বৃহস্পতি ওর বিয়ের কারক গ্রহ ছিল, সেই সময় বৃহস্পতি চলছিল, মানে ওর 16 বছর বয়স থেকে চঞ্চলতাটা অনেক বেশি পরিমাণে বেড়েছে এবং ছেলেদের সঙ্গে মেলামেশার টেন্ডেন্সিটাও বেড়েছে। এই জন্য তোমাকে টার্গেট করতে হবে যে মেয়ের 21 থেকে 23-এর মধ্যে আমাকে বিয়ে দিতে হবে। মেয়ের বয়স যখন 21 হবে, তার মানে এটা 26, 5-এ জন্ম, তার মানে 21 থেকে 28, তার মানে 22-23-এর মধ্যে বিয়ে দিতে হবে। মনে রাখবে তো? ভক্ত লোক এসেছো অনেক দূর থেকে, ভালো করে বুঝে নাও, মহারাজের কাছে এসছো, কোনো কিছুতে যাতে সন্দেহ না থাকে। কথাটা বোঝা গেল? এই জন্য 21 থেকে 23-এর মধ্যে বিয়ে দিতে হবে। আর ওর পড়াশোনার জন্য এখন মনটা ঠিক মতো লাগাতে পারছে না, ওকে একটা সরস্বতী কবচ আমি লিখেছি, সেটা করিয়ে দাও। বিয়ের পরে এটা লাগবে, দেবীর কবচ এখন দরকার নেই, সরস্বতী কবচ আর এই এমিথিস্ট আর টোপাসটা দিয়ে দাও। আর একটা ঘোড়ার নাল বাড়িতে নিয়ে যাও, কারণ ভাগ্যপতি ওর শনি, ওর ভাগ্যের অধিপতিকে শনি। ওই জন্য ওর জন্য শুভ পাথর হচ্ছে এই যে দেখো নীলকান্ত মণি, শুভ পাথর, এই যে লেখা রয়েছে নীলকান্ত মণি। সেই জন্য এই নীলা তো তোমরা নিতে পারবে না, অনেক টাকা দাম, অত দাম, জন্য এমিথিস্ট আর টোপাজ আর কবচটা করে নিতে পারবে। এটা করে নিলে ঠিক হবে। আর একটা ঘোড়ার নাল নিয়ে যাও, আর বইটা নিয়ে যাও, বাড়িতে একটা বাস্তুযন্ত্র লাগাও, মেয়েটার মন যাতে ঠিকঠাক হয় এবং পড়াশোনাতে মন লাগাতে পারে। এটার জন্য তোমরা আমার কথাকে শুনে মহারাজের কথা যদি মেনে চলো, জীবন পথ সত্যি সুন্দর হবে। তাহলে আমাদের ভক্তরা সবাই জেনে গেলেন যে আজকের 5:30টায় কিন্তু আমি আমার চ্যানেলে লাইভ প্রোগ্রাম করব, সেটা জেনে নেবেন। আর যারা পরিক্রমায় যাবেন, পরিক্রমার ভক্তদের বুকিং কিন্তু আমরা প্রায় শেষের পথে চলেছি। আপনাদের জানাচ্ছিলাম, একটা কথা বলি, দুটো বাস নিতে গেলে ম্যাক্সিমাম 41 করে 82 জন লোক, দুটো বাস, ওখানে ছোট বাস যায়, বড় বাস যায় না, 82 জন লোক নেওয়া যাবে। তার মধ্যে আশ্রমের অন্তত 7-8 জন থাকে। সেই জন্য মনে রাখবেন, বুকিং প্রায় শেষের দিকে, আপনারা যত তাড়াতাড়ি পারবেন বুকিং করে নেবেন। আর যদি এটা আবার বাড়াতে হয় তাহলে আরেকটা বাস বাড়াতে হবে, সেই জন্য বুকিং করে নেবেন। এবং আজকের বিকেল 5:30টায় লাইভ প্রোগ্রামে কথা বলবেন যারা, তারা আমার চ্যানেল যদি থাকে, আমার চ্যানেলের সঙ্গে ফোন নাম্বারে বুকিং করবেন, দেখা করে নেবেন, অবশ্যই দেখা পাবেন। সবার সঙ্গে আমি ফোনে যারা যারা লাইন পাবেন তাদের সঙ্গে কথা বলবো।
এইটুকু জানিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন আর পরিক্রমার বুকিং করে নেবেন। আর বাগবাজারে যারা আসছেন, এই যে বাগবাজার অফিসে বসে কিন্তু আমি এখন এই ভাগ্য বিচার করলাম, এই জন্য ভাগ্য বিচারটা লাইভ দিয়ে দিলাম। যেহেতু আজকে প্রোগ্রামটা হঠাৎ করে ঠিক হয়েছে, লাইভ প্রোগ্রাম, সেই জন্য এটা লাইভে দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, এখানে বিশ্রাম। ওম শান্তি।